উনি কি দিয়েছেন দেশকে। বিজেপি রাজ্য সভাপতি প্রশ্ন করছেন অমর্ত্য সেন দেশকে কি দিয়েছেন। আমাদের একজন নোবেল প্রাইজ পেয়েছেন, বাঙালি বেঁচে আছেন, আমরা খুব গর্বিত। তিনি কি করেছেন বাংলার কেউ বোঝে না। বিজেপি রাজ্য সভাপতি বলছেন অমর্ত্য সেন কি করেছেন। এদেরকে কেনা যায়, এদের বিক্রি করা যায়, এদের চমকানো যায়, পায়ে পড়ে যাচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি বলছেন অমর্ত্য সেনকে নাকি কেনা যায়। হ্যাঁ, বক্তা দিলীপ ঘোষ, রাজ্যবাসী যাকে চেনে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে, আর যার সম্পর্কে দিলীপ ঘোষের এই বিশ্লেষণ, তিনি অমর্ত্য সেন, যাকে গোটা বিশ্ব চেনে নোবেল জয়ী অর্থনীতিবিদ হিসেবে। অনেকেই কটাক্ষের সুরে বলছেন এক বিশ্বখ্যাত অর্থনীতিবিদকে আক্রমণ করা নিয়ে যখন দিলীপ ঘোষের দলের সর্বোচ্চ নেতা বিতর্কের শিরোনামে, তখন দিলীপ ঘোষই বা আরেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদকে আক্রমণ করা থেকে পিছিয়ে থাকেন কেন? তাকে নালন্দার ওখান থেকে ভাইস চ্যান্সেলর থেকে হাঁটিয়ে দেওয়া হয়েছে বলে খুব কষ্ট ওনার। কি করেছেন উনি? এই ধরনের লোকেরা আজকে বাঙালির গর্ব, যাদের কোনো মেরুদণ্ড নাই, যাদের কোনো চরিত্র নাই, এদেরকে কেনা যায়, এদের বিক্রি করা যায়, এদের চমকানো যায়, পায়ে পড়ে যাচ্ছে। তবে বিজেপি রাজ্য সভাপতির এই আক্রমণে অনেকে খুব একটা বিস্মিত নন। কটাক্ষের সুরে তারা বলছেন যিনি এটুকুও জানেন না যে অমর্ত্য সেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নন, আচার্য ছিলেন, তার কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? সব ব্যাপারে সবার সঙ্গে একমত হতে হবে সেটা তো হতে পারে না, কিন্তু তাই বলে কারুর পাণ্ডিত্য নিয়ে প্রশ্ন করা এটা আমার মনে হয় ঠিক না। বিশেষ করে অমর্ত্যবাবুর মতো মানুষ, তার ব্যাপারে এরকম ধরনের মন্তব্য না করাটাই শ্রেয়। কেউ যদি বলে মানে যে খবর রাখে বা শিক্ষিত বা যে অমর্ত্য সেন কি করেছেন তা উনি নিজেও জানেন না, তাহলে তাকে আজকে কি বলা যেতে পারে? তার মূর্খাদের একটু কোনো শেষ নেই। অমর্ত্য সেন সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতির এই মূল্যায়নে অবাক নন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। 2015 ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে ইস্তফা দিতে এক প্রকার বাধ্য হয়েছিলেন অমর্ত্য সেন। তারপর তাকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আরএসএস এবং মোদী ঘনিষ্ঠ বলে পরিচিতদের বসানো হয়েছে। তাই অমর্ত্য সেনকে বিজেপির এই ভাষায় আক্রমণের মধ্যে অবাক হওয়ার কিছু দেখছেন না অনেকেই। এই ধরনের কুরুচিকর মন্তব্য, আলগা অসম্মানজনক মন্তব্য, এতে যে কলুষিত হয়ে যাচ্ছে দিনকে দিন, এই তার আরো একটা নতুন সংযোজন আমরা দেখতে পেলাম। এটাই দুঃখের কথা। এই ধরনের মন্তব্য প্রতিবাদেরও অযোগ্য। একজন বিশিষ্ট বিদ্বজ্জন, পৃথিবীর লোক জানে তিনি কি করেছেন বা না করেছেন, তাই এই ধরনের উনি কি বলেছেন এটা প্রতিবাদ করারও অযোগ্য বলে আমি মনে করি। অবিভক্ত বঙ্গদেশের মানিকগঞ্জে জন্ম, নামটি রেখেছিলেন খোদ রবীন্দ্রনাথ। পড়াশুনো শান্তিনিকেতন, আর তারপর প্রেসিডেন্সিতে। আদ্যন্ত বঙ্গ সন্তান, নোবেল জয়ী অর্থনীতিবিদ, বাঙালির গর্ব, গোটা দুনিয়া তাকে কুর্নিশ করে। সেই অমর্ত্য সেনকে নিয়েই বিজেপি রাজ্য সভাপতির এহেন মন্তব্য। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।